ওং গঙ্গনাচায় নমঃ। ওং প্রাং পিং প্রং শনায় নমঃ। ওং লিং আধার শক্তি তারায় পৃথ্বীয়াং নমঃ। ওং কিং কাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18ই মাঘ শুক্লপক্ষ, তৃতীয়া, 1 ফেব্রুয়ারি 2025 শনিবার। আজকের দিনে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে 8টা 58 পর্যন্ত, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 2:33 পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র। দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবেই কোনো বিশেষ ডিসিশান নেবেন, নালে ভুল হয়ে যেতে পারে। শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়, অশুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে সেই ফল পাবেন না। আপনার রাশিচক্রে থাকলে, আপনার দশার মধ্যে থাকলেও আপনি সেই ফলটা ভোগ করতে পারবেন না। তাই সতর্কতা বিশেষভাবে দরকার আছে। আর এই রাশিফলের যে আলোচনা আছে, এটা গোচরের আলোচনা, আপনার ব্যক্তিগত আলোচনা নয়, ব্যক্তিগত নক্ষত্র, ব্যক্তিগত জন্ম রাশি আলোচনা নয়। এটা হচ্ছে গোচরের ভিত্তিতে আলোচনা। আপনার ক্ষেত্রে কতটা মিলবে কতটা মিলবে না সেটা নির্ভর করবে আপনার দশা যে আছে, দশাগুলোর যে মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই দশা কি বলছে, সেটা ভালো বলছে কি খারাপ বলছে, কোন কোন ফলগুলো গ্রহণ করবে বলছে, কোনগুলো বর্জন করবে বলছে, সেটার উপরে ডিপেন্ড করবে। তাই এই ভিডিও থেকে সরাসরি আপনি কোনো ডিসিশানে যাবেন না, মাথায় রেখে চলবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং 9। আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা 33 ডট নিয়ে এগোচ্ছেন। সবুজ রং, লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর 33 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো এগোচ্ছেন। মিত্রতারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। এবং কুম্ভ রাশিতে আজকের দিনে 8টা 58 পর্যন্ত চন্দ্র থাকছে, তারপর মীন রাশিতে গমন করে যাবে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, মানসিক শান্তি দেবে এমন কোনো কাজকর্মগুলো করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা থাকবে আজকের দিনে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। প্রেমিক প্রেমিকা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। একে অপরকে বিবাহের প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহযোগ্য বন্ধুরা আপনাদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা, অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন। আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আজকের দিনটা। বিবাদের সমাধান হয়ে যেতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, বরঞ্চ বিতর্ক অনেকটা মানে কি বলবো, কমে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। খারাপ না, মোটের ওপর ঠিক আছে। সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে, তাহলে ভালো হবে। মনকে সংযত করুন, নিয়ন্ত্রণ করুন, ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, পজিটিভ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। বরণী নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পেট কম্ফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ধীরগতিতে হলেও কিছুটা প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে। ভীতির মধ্যে পড়লেও নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনে পরিপূর্ণ থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনারা সবুজ রং ব্যবহার করুন, ধূসর কালারও ব্যবহার করতে পারেন।
26 নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগ্যে, খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন প্রত্যরিতারা দিয়ে, একটু সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে। তবে পজিটিভ ভাইব্রেশনটা থাকছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রাত্রি 8:58 পরে মীন রাশিতে গমন করে যাবে চন্দ্র। তাহলে দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো স্বভাবতই আপনার ক্ষেত্রে পরিস্থিতি অনেকটা অনুকূল থাকবে বলে মনে করছি। আর সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। যারা জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না, তাতে ভুলভাল হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। নিয়ন্ত্রণ করুন খরচকে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যদিও বা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করার জন্য খরচ খরচা হতে পারে। বাড়ি উন্নয়নের জন্য বা গাড়ি কেনার জন্য খরচ খরচা আপনার হতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আনন্দের রেশ থাকবে, প্রেম আলাপ হতে যাচ্ছে বিশেষভাবে ভালো। ব্যবসা বাণিজ্য তো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির উন্নয়নের যোগ থাকছে, ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা খারাপ না, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে নীল কালার ব্যবহার করতে পারেন, গ্রিন কালারও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 25 নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগ্যে, খারাপ না। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা, আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। বিপদ তারা দিয়ে এগুলোও আপনাদের ক্ষেত্রে তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা নেই। চন্দ্র আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিছুটা কাজের চাপ থাকবে, মতবিরোধ হতে পারে বাড়িতে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। বিনিয়োগের ক্ষেত্রটা তৈরি হতে যাচ্ছে, কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। এবং আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, রোমান্টিকতায় ভর্তি থাকছে এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে আশা করছি। আজকের দিনটায় ভালো হবে। যারা হচ্ছে গিয়ে মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা কাজকর্ম করেন, আপনাদের কার্যপরিধি বাড়তে চলেছে, ভালো হবে। আপনার মধ্যে উদারতার বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, যদিও বা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে আপনারা ইউজ করুন, এক সংখ্যাটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হালকা গোলাপি কালার ব্যবহার করুন। 29 নিয়ে এগোচ্ছে অষ্টক ভাগ্যে, 29 হিউজ ডট অত্যন্ত শুভ। এবং কিন্তু ঘটনাচক্রে আজকের দিনে অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। 8:58 পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়, সতর্কতার দরকার আছে। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনার ঘৃণা, দেশ এইগুলো আসবে এবং শরীর স্বাস্থ্যকে অবহেলা করতে যাবেন না। আপনার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে এবং ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে।
গুরুত্বপূর্ণ সে কাজকর্মগুলো আজকের দিনে সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। পেন্ডিং রাখবেন না। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে আসবেই, কিন্তু সেখানে তাদের অতিক্রমণ করে আপনি সফলতার মুখ দেখতেও পারবেন, কেন অনেকটা বেশি এনার্জি আপনি কর্মক্ষেত্রে পাচ্ছেন। অর্থাৎ আপনি জেনে যাচ্ছেন সমস্যা আসবে, কিন্তু কর্মক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যতই বাধা বিপত্তি আসুক সেখান থেকে উদ্ধাবার জন্য চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। দাম্পত্যের ক্ষেত্রে ঘোরালো জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। একটু নিজেদের মধ্যে অ্যামুজমেন্ট করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলবে, তবুও বলবো সেখানেতে কোনো রকমভাবে অবস্ট্যাকেল আসতে পারে। অবস্ট্যাকেলটাকে বাইরে রেখে আপনি আপনার কাজের গতিটাকে বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে এখানেতে একটা মাথায় রাখবেন, যারা গোয়েন্দা বিভাগ রিলেটেড কাজকর্ম করছেন হিউজ সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকলেও সতর্কতার সঙ্গে ইনভেস্ট করবেন, কেন কি দ্বাদশ ভাব আপনাকে কিন্তু বিট্রে করে দিতে পারে কিছুটা, যদিও বা সেটা তো অতটা পাওয়ার নেই, কিছুটা প্রাপ্তি হয়তো হলেও হতে পারে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, অ্যাভারেজ ফল দেওয়ার জন্য বলছে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে। রাত্রিবেলা 8টা 58 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, তারপরে সময়টা কিন্তু আপনাদের খুব একটা ভালো নয়, একটু খেয়াল রাখবেন। সুখে ভরপুর থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালোভাবে লেনদেন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতেই আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে উত্তম যোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো হবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, প্রেমে প্রেমানন্দ হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন, এটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব একটা যে পজিটিভ নয় সেটা বলবো না, মোটের উপরে অনেকটাই ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো হবে। অ্যামুজমেন্ট হতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পিকনিক স্পটে যাচ্ছেন, আনন্দ করছেন, সে সমস্তগুলো হতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে কম্পিটিটিভ এক্সাম থাকলে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণেতে সতর্কতার দরকার আছে। চাকরি পরিবর্তনের চেষ্টা করতে যাবেন না, সমস্যায় পড়তে পারেন আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনারা চাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, 100% সাকসেস পাওয়ার জন্য উঠে পড়ে লাগুন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা আজকের দিনে হালকা সবুজ রং, লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কোনো ডিস্টার্ব করছে না আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে, সতর্কতা কিছুটা দরকার আছে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে এবং সপ্তম ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। নবদম্পতি বন্ধুরা যারা আছেন তারা আজকের দিনে পর্যটনে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আপনারা কনসিভ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্রীড়া খেলার ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। সায়াটিকা বাদ নিয়ে যারা রুগী আছে তারা সতর্ক থাকবেন আজকের দিনে। সরকারি কাজ বা বেসরকারি কাজ যাই কাজ করুন না কেন, কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। কেন সেখানেতে আপনাকে সঠিকভাবে সঠিক সময় সঠিক কাজ করতে হবে। সময়টাকে অবহেলা করলে মুশকিলের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা যে খারাপ তা নয়, তাই আপনাকে বলবো সময়ের সাথে সাথে সব কিছু কাজ করুন,
উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকতে পারে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে ভালো ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে অ্যাভারেজ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাকসেস হবে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে অবস্টাকেলের মধ্যে দিয়েও ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনারা ব্লু কালার ব্যবহার করুন, লাইট ব্লু কালার বা আকাশি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগ্যের 28 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, তবুও বলবো আপনাদের তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা নেই। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে এবং পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, আইটি সেক্টর এবং যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেওয়াল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন এবং এই সমস্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির ইন্টারভিউ থাকলে মাঝরাত্রের পরে অর্থাৎ 8:58 পরে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। শক্তির উচ্চ স্তর থাকছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, পেটের গণ্ডগোল হলেও হতে পারে। পুরানো সম্পর্কে জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা শেয়ার করার দরকার আছে, তাতে আপনি ভালো ফল পাবেন এবং আপনার ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলতে থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে বড় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে, আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জীবনযাত্রা। মোটের উপরে যা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ভীষণ ভালো ডেভেলপ হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনটা, নিশ্চিতভাবে হতে যাচ্ছে। আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও সেখান থেকে উদ্রে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। ভ্রমণ হতে পারে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যয় হয়তো হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, হোমিসাইড করার পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যে সমস্ত বন্ধুরা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, অপারেশন করেন, ডাক্তার বন্ধু যারা আছেন, সার্জারি ফার্জারি করেন, তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। কিন্তু মাথায় রাখবেন, একটা পুরানো ভুল আপনার ক্ষেত্রে আজকের দিনে আবার হয়ে গিয়ে নিজের ক্ষতি নিজে করে ফেলতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে বা চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যাটা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, 6 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে। 6 এবং 8 সংখ্যাটা যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 36 ডট মোটের ওপর অনেকটাই ভালো। হিউজ ডট বলবো, অনেকটা ভালো বলবো না, হিউজ ডট বলবো, হিউজ। আর আপনি এগোচ্ছেন এখন হচ্ছে গিয়ে আজকের দিনে মৃত্যুতারা দিয়ে এগোনো মানে প্রচুর হেল্প পাওয়া যায়, অত্যন্ত শুভ। ইন্টারভিউ থাকলে, কম্পিটিটিভ এক্সাম থাকলে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা নিশ্চিত থাকছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাবে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রেও আপনাদের অত্যন্ত শুভ যোগ থাকছে।
কিছু বিনোদনের জন্য আপনার অ্যামুজমেন্টের জন্য কিছুটা আপনার শক্তি হয়তো ক্ষয় হবে বা কিছুটা এনার্জেটিক জায়গাটাও তৈরি হবে, অ্যামুজমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো হবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। জমি জায়গা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই বেশি, তারা ঠিক জায়গায় ঠিক মতো এগোতে যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছেন, পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমানন্দ হবে। যে সমস্ত বন্ধুরা দাম্পত্যের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভোটের উপর শুভ ফল পাবেন, সাফল্য হাতের মুঠোয় আসতে চলেছে, এটা নিশ্চিত সাফল্য আপনার থাকবে আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। আর যদি কাউকে ধার দিয়ে থাকেন সেই ধারের অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আজকের দিনটা ভালো হবে। আর ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবেই, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য শুভ। বিশাখা নক্ষত্রের জন্য আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, খেয়াল রেখে চলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকার দরকার আছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি, নিজের চেষ্টায় সাফল্য পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটায় যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন, ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনাদের। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণে শুভ ফল পাবেন এবং বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, মোটের উপরে ভালো, যতই সমস্যা থাকুক আর্থিক জায়গাটা আপনাদের ডেভেলপ হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে। অপরদিকে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে হিউজ ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে যারা চাকরি বাকরি ইন্টারভিউ দেবেন অত্যন্ত শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সফলতা পাবেন। নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে এবং দুর্দান্ত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা প্রেমে হাবুডুবু খাবেন, সন্তান সুখী হতে যাচ্ছেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, অত্যন্ত ভালো। একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই বেশি পরিমাণে খরচ খরচা হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে কোনো জায়গায়, এটা একটা খেয়াল রেখে চলতে হবে। কেন এই জায়গাটার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ইনভেস্টমেন্ট করতে গিয়ে সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের লস যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে, একটু হোটেলে যাচ্ছেন, একটু রেস্তোরাঁয় যাচ্ছেন, খাবার খাচ্ছেন, এরকম ধরনের খরচ খরচা হতে পারে আর কি, অর্থ ব্যয় হতে পারে আর কি। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, শত্রুকে চোখে রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল শাস্ত্র বা আর কী যেন বলে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ আছে, তো ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ নয়, অত্যন্ত শুভ।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে কাজকর্ম করুন, ভালো হবে। ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে প্রেমানন্দে পড়বেন। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 4 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে জাফরান কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে 21 ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না। বুধদেব আজকের দিনে একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি পেয়ে গেছে, অতটা গোলমালের ব্যাপার নয় আজকের দিনে। আর দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে, এটা পজিটিভ এবং পূর্ব বর্ধমান উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো বেশ কয়েকদিন ধরে আপনাদের সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজকের দিনে রেডি হতে থাকতে হবে আপনাকে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কর্মজীবনে অগ্রসর প্রাপ্তির সুযোগ থাকছে। গবেষণার মাধ্যমে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তানের সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমানন্দ প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু সাফল্যের মূল চাবিকাঠি পেতে যাচ্ছেন। আজকের দিনটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। দীর্ঘদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনে, মোটের উপরে ভালো হবে। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতেই যাচ্ছে, ভালো হবেই হবে। যদিও বা দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু একাদশ ভাবও আপনাদের ক্ষেত্রে সমতুল্য অ্যাক্টিভ হয়ে আছে। তাই যদি আপনি পজিটিভ থিঙ্কিং করে এগোন তো আপনার ক্ষেত্রে পজিটিভ হবে, আর নেগেটিভ থিঙ্কিং করে এগোলে নেগেটিভ হয়ে যাবে। তাই আপনাদের মনের মধ্যে দৃঢ়তা আনতে হবে, এই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করার চেষ্টা করতে হবে এবং আপনার কাজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাতেই কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য অর্জন করার জন্য চেষ্টা করুন। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, হোমসাইড করার পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মবাদ এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশও মোটের উপরে শুভ। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। শ্রবণ নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। ভ্রমণও ভালো হতে যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যাই ব্যবসা বাণিজ্য করছেন কেন ভালো। চাকরির জায়গাটা এবং প্রেম জীবনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা হালকা ব্লু কালারটা ব্যবহার করতে পারেন। পার্পেল কালারটাও যাচ্ছে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে। আপনার 25 ডট নিয়ে এগোনো হচ্ছে। 25 ডট খারাপ না। শনিদেব আজকের দিনে সম্পদ তারা দিয়ে গেছে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ঘটনাচক্রে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো পজিটিভ ভাইব্রেশন, আমরা অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভালোভাবে ইন্টারভিউ যদি থাকে, ভালো ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলুন। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক দিন হতে যাচ্ছে। চাকরি সহজেই পেয়ে যেতে পারেন আজকের দিনে, আর লক্ষ্য পূরণ হতে পারে। চাকরির ক্ষেত্রে যারা আছেন, চাকরির ক্ষেত্রে সফলতা 100% সুযোগ পাওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে একটু নেগোসিয়েশন করার দরকার আছে। আর ঘরের জিনিসপত্র নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, খারাপ না। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। কোনো সমস্যা থাকলে আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন এবং আলাপ আলোচনার মাধ্যমে মিলমিশ করে নেওয়ার চেষ্টা করুন। পুরানো বন্ধুদের সাথে সাক্ষাৎকার হতে পারে, পুরানো প্রেম ফিরে আসতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন।
মায়ের থেকে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, মায়ের আশীর্বাদ নিশ্চিতভাবেই ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে নতুন মোড় আসতে মোড় ঘুরতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। একাদশ ভাব সাপোর্টিভ জায়গা থাকছে অনেকটা বড় ধরনের, তাই একাদশ ভাব দশম ভাব সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে, তাই আপনাদের নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে আজকের দিনটা। মনোবল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আর শতবিশা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, অত্যন্ত ভালো, সাফল্যের জয়গান গাইবেন। বাড়ির পরিবেশ ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তা পুরানো ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, তো আপনার সচেতন হতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য 100% পাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু গোপন গোপন কোনো রহস্যমূল্য ঘটনা ঘটে গিয়ে আপনার ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে যদি জড়িত থাকেন সমস্যার মধ্যে পড়তে পারেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের 2 সংখ্যাটা যাবে না আজকের দিনে। আজকের দিনে 5 সংখ্যাটাও যাবে, আজকের দিনটা খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। ইয়েলো কালারটা ব্যবহার করতে পারেন। মঙ্গল, শুক্র এবং রাহুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, তাহলে শুক্রদেব আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও মোটের উপরে খারাপ কাজ করবে না। রাহু আজকের দিনে খারাপ কাজ করছে না আপনার জন্য, তো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আজকের দিনটা। কিন্তু দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 8টা 58 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাজে সময়। রাত্রি 8টা 58 পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কমিউনিকেশনের অভাবে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, খাদ্য এবং ওষুধের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর্মজীবনে আজকের দিনটা ভালো নয়, অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ভুল হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনার আচার আচরণের দিকটা বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে, শান্তি বিঘ্নিত হতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার কথায় আপনার প্রেমিক প্রেমিকা আঘাত পেতে পারে, তার জন্য আপনার দোষ সবথেকে বেশি হতে পারে, সেক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে, মাথায় রেখে চলবেন। দাম্পত্য ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সমস্যা একটা জর্জরিত হতে পারে। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা এগুলো কিন্তু আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা অ্যামুজমেন্টের মধ্যে আছেন, বিশেষ করে যারা মোবাইলে বেশি সময় দেন, তাদের ক্ষেত্রে বলবো গুরুত্বপূর্ণ কোনো সুযোগ আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন, আপনারা সময় নষ্ট করার কারণে। মাথায় রাখবেন, উদ্বেগ হতে পারে। সৃজনশীল দিকটার সঙ্গে যুক্ত আছেন তো সেটাকে ব্যবহার করার চেষ্টা করুন, কিন্তু অযথা সময় নষ্ট করতে যাবেন না। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। চাকরির জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন ভাই, সব কিছু ছেড়ে দিয়ে। সেখানে জ্ঞান প্রাপ্তির সুযোগটা 100% আছে, তাই সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন বিশেষ করে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, কিন্তু আয়ও হবে তার সাথে সাথে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যারা মেডিকেল স্বাস্থ্য বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরি ইন্টারভিউ থাকলে এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, নিজেদের অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে, সেটা যদি করতে পারেন। বা যারা ব্যবসা বাণিজ্য জয়েন্ট বিজনেস করছেন, একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন, আজকের দিনে সফলতার মুখ দেখবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে সেক্ষেত্রে। তবে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে একটুখানি। আর আর্থিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আবারও বলছি, নিজেদের অ্যাডজাস্টমেন্ট করার যদি ক্ষমতা বেশি থাকে, সাফল্য হাতের মুঠোয় আসবেই আসবে আপনাদের। নতুন করে ঊর্জা তৈরি হবে আপনাদের।
দ্বাদশ ভাবটা একটু সমস্যা তৈরি করে গেছে। এই জায়গাটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যদি করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে যদি চাকরি মানে করছেন, মেডিকেল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিত সাফল্য পাবেন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভাইসা ভার্সার ব্যাপারগুলো আছে, তো একটুখানি দেখে চলুন রেবতী নক্ষত্রের বন্ধুরা। আশা করছি আপনারা ভালোর দিকে যাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।